আপনার বাড়ি হলো রংপুর, আপনি জীবনে কোনোদিন ঢাকা আসেননি, বয়স এখন চলছে 60 বছর, আপনি হঠাৎ করে মনে একটা ইচ্ছা জাগলো আপনি জাতীয় সংসদ ভবনটা একটু দেখবেন, জীবনে দেখেন নাই। আপনার ভাতিজা চেয়ারম্যান, গেলেন চেয়ারম্যানের কাছে, ও চেয়ারম্যান আমাকে একটু রংপুর থেকে সোজা ঢাকা জাতীয় সংসদ ভবনের ঠিকানাটা একটু বলে দাও। বলে চাচা কেন? আমি সংসদ ভবন দেখতে চাই। চাচা আপনি জীবনে কখনো ঢাকা গেছেন? না, ঢাকা যাই নাই। তাহলে তো আপনি ভুলে যাবেন, আপনি কাগজ কলম নিয়ে আসেন, আমি ড্রয়িং করে দেই। তো আপনার ভাতিজা করলো কি, কাগজের মধ্যে আর্ট করে দিচ্ছে। আপনি এখন এই জায়গায় আছেন, এখান থেকে আপনি সোজা দক্ষিণ দিকে 2 কিলোমিটার যাবেন, এরপর একটা 3 মাথা পড়বে, ওখান থেকে আপনি ডান দিকে এই হালকা আধা কিলোমিটার গিয়েই এরপরে আবার বাঁ দিকে টার্নিং নিয়ে সোজা 5 কিলোমিটার যাবেন, ওখানে আবার একটা 4 মাথা পড়বে, 4 মাথা থেকে বাম দিকে সোজা যেতে থাকবেন, 10 কিলোমিটার গেলে একটা 7 মাথা পড়বে, 7 মাথা থেকে আপনি সোজাও যাবেন না, ডানেও যাবেন না, বাঁয়েও যাবেন না, সোজা আর বাম দিকের রাস্তার মাঝামাঝি তেরসা একটা রাস্তা গেছে, ওটা দিয়ে আপনি যাবেন। ওখান দিকে গিয়ে 3 কিলোমিটার যাওয়ার পরে হালকা বাঁ দিকে টার্নিং নিয়ে আবার ডান দিকে যাবেন। এখন আপনার ভাতিজার কলম একবার ডানে, একবার বাঁয়ে, একবার সোজা, একবার তেরসা। আপনার তো মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরছে, বলেন ঠিক কিনা? এখন এই মুহূর্তে এলাকার ইমাম সাহেব এসে ঢুকলেন, ঢুকে বললেন চেয়ারম্যান সাহেব কি করেন? বলে চাচাকে আমি এই রংপুর থেকে ঢাকা সেই সংসদ ভবনের পথটা একটু আট করে দিচ্ছি। ইমাম সাহেব বলে সর্বনাশ, এই কাগজ নিয়ে যদি উনি বের হয় উনি রাস্তা হারায় ফেলবে। বলে তাহলে কি করতে হবে? ইমাম সাহেব বলেন আমার কাছে একটা সহজ পথ আছে। কি সহজ পথ? বলে আমি এখন এই মসজিদ থেকে বের হলাম, বের হয়ে এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম, আসার পথে দেখলাম এমপি সাহেবের গেটের সামনে ওনার গাড়িটা দাঁড় করানো। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ড্রাইভার এমপি সাহেব কি কোথাও যাবে? ড্রাইভার বললেন যাবে না মানে? স্যার খালি বের হবে আর গাড়িতে উঠবে, আমি রংপুর টু সোজা ঢাকা সংসদ ভবন, কারণ হলো সংসদ জাতীয় সংসদ অধিবেশন বসবে, স্যার বের হলেই আমি গাড়ি নিয়ে এক টান দিয়ে চলে যাব সংসদ ভবন। এখন ইমাম সাহেব চাচাকে বলছে, চাচা আপনার গাড়ি আছে? বলে আছে, প্রাডো গাড়ি নতুন কিনেছি। আপনি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এমপির পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকেন, ওই গাড়ির পিছনে আপনার গাড়িটা লাগিয়ে রাখেন, যখন এমপির গাড়ি স্টার্ট দিবে আপনার গাড়িও স্টার্ট দিবেন, এমপির গাড়ি চলতে থাকবে, গাড়ি ডানে আপনার গাড়ি ডানে, এমপির গাড়ি বাঁয়ে আপনার গাড়ি বাঁয়ে, এমপির গাড়ির স্পিড বাড়িয়ে দিবে আপনার গাড়িরও স্পিড বাড়িয়ে দিবেন, নতুন গাড়ি কোনো সমস্যা নাই। যদি এমপির গাড়িটা যদি ভাঙ্গা রাস্তা দিয়ে চলে, নতুন গাড়ির মায়া করবেন না, রাস্তা পছন্দ হইলেও ওই রাস্তা দিয়ে চলবেন, পছন্দ না হইলেও চলবেন, ওই গাড়িটাকে সামনে চোখে চোখে রাখবেন। রাস্তায় যদি কোথাও এমপি সাহেব গাড়িটা দাঁড় করিয়ে এস্তেঞ্জার হাজত ছাড়তে যায়, আপনি বিরক্ত হয়ে ওই গাড়ি ক্রস করে সামনে চলে যাবেন না, তাইলেই কিন্তু মরেছেন, পথ হারিয়ে ফেলবেন, ওই গাড়িটার পেছনে পেছনে থাকবেন। এক সময় এমপির গাড়ি সোজা সংসদ ভবনে ঢুকবে, আপনার গাড়িটাও সোজা সংসদ ভবনে ঢুকে যাবে, বলেন ঠিক কিনা? এই চাচা কি আর পথ হারাবে? ও আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে আমাদের চোখে আঙ্গুলি দিয়ে বলে দিচ্ছে, ও আমার দুনিয়ার বান্দাবান্দিরা, তোমাদেরকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমে চলার জন্য, সিরাতে মুস্তাকিম দেখার জন্য আমি আল্লাহ আসমানি কিতাব দিয়েছি, কিতাবের মধ্যে সিরাতে মুস্তাকিমের সম্পূর্ণ ঠিকানা আমি বলে দিয়েছি। কিন্তু তোমরা এই দুনিয়াতে এসে তোমরা দুনিয়ার পেছনে এমনভাবে অন্ধ হয়ে ছুটেছো, তোমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনৈতিক ক্যারিয়ার ডেভেলপ করতে গিয়ে তোমরা এই কিতাবুল্লাহ থেকে সিরাতে মুস্তাকিম খুঁজে বের করার যোগ্যতা অর্জন করতে পারোনি। আমি আল্লাহ তোমাদেরকে মাহরুম করব না। আসো এক কাজ করো, আমার জমিনে প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় আমার কিছু নির্বাচিত বান্দারা থাকবে, পছন্দের বান্দারা থাকবে। নবীজি তাদের পরিচয় বলে দিয়েছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, আমার উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মধ্যে একটা হক জামাত সর্বক্ষণ প্রত্যেক যুগে সিরাতে মুস্তাকিমের উপরে চলবে। কোন নিন্দুকের নিন্দা, কোন ভীতি প্রদর্শনকারীর ভয়, কোন জালেম অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন তাদেরকে হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে সামান্য মাত্র বিচ্যুত করতে পারবে না। এরাই হচ্ছে আল্লাহ পাকের নির্বাচিত বান্দা। ও দুনিয়ার মানুষ, ওই পবিত্র জামাতের পেছনে তোমার জীবনের গাড়িটা লাগিয়ে দাও। ওরা যেদিকে যায় তুমি সেদিকে যাও, ওরা যেদিকে চলে তুমি সেদিকে চলো, ওদের দিক নির্দেশনা মতো চলতে থাকো। এক সময় তারা চলতে চলতে জান্নাতে প্রবেশ করবে। তুমি যদি ওদেরকে ফলো করতে পারো, এক সময় তুমিও তোমার আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এই কথাটাই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন। অতএব আমাদের দায়িত্ব হলো এই হক জামাত
এই পবিত্র জামাত, এটাকে ফাইন্ড আউট করা, এটাকে খুঁজে বের করা এবং এই জামাতের সাথে আমাদের চলতে থাকা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জামাতের সাথে চলার তৌফিক দান করুন। সর্বশেষ কথা, আপনি জিজ্ঞাসা করতে পারেন, হুজুর এখন এই পবিত্র জামাত কোনটা, এই জামাতকে কোথায় খুঁজে বের করব? এই কথাটা আমি আমার নিজের থেকে বলবো না, কারণ নিজের থেকে বললে তো কোনো একটা প্রান্তিকতার শিকার হয়ে যেতে পারি যে তুমি যেই দলের, তুমি সেই দলের কথা বলছো। না, বর্তমান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেম, বর্তমান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেম, আরব বিশ্ব যাকে শ্রেষ্ঠ আলেমের খেতাব দিয়েছে, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা, উনি লিখেছেন, मैं पहले तकलीदन कहता था, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूं, उलमाए देवबंद ही हक पर है। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন যে আমি আগে বড়দের কাছে শুনে শুনে বলতাম, না বুঝেই বলতাম, এখন গোটা পৃথিবী ভ্রমণ করে আমি দুনিয়াবাসীকে একটা মেসেজ দিতে চাই, ও দুনিয়ার মানুষ, সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত হক জামাত, সত্যের পতাকাবাহী জামাত এখন গোটা পৃথিবীতে আমি বুঝে শুনে বলছি, সারা পৃথিবী ভ্রমণ করে বলছি। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সারা পৃথিবী 2 বার ভ্রমণ করেছেন। গোটা পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যেখানে তার পা পড়ে নাই। গোটা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান, আকীদা, আমল, তাকওয়া, পরহেজগারি সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করে তিনি বলছেন, আমি অকপটে এটা বলতে পারি, বর্তমান দুনিয়াতে হক এবং হক্কানিয়াতের পতাকাবাহী জামাত, সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত জামাতের নাম হলো উলামায়ে দেওবন্দ। কি নাম? উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দ আজকে যেই মাদ্রাসার মাহফিলে এসেছেন, এটাও একটা দেওবন্দি মাদ্রাসা। কওমি মাদ্রাসা মানেই দেওবন্দি মাদ্রাসা। এই উলামায়ে দেওবন্দ, এই উলামায়ে দেওবন্দ হচ্ছেন, তাদের ঈমান, আমল, আকীদা, তাকওয়া, পরহেজগারি সর্বদিক থেকে তারা হচ্ছে এই হক জামাত, সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত জামাত। যদি আমি আমার আসল বাড়ি পর্যন্ত পৌঁছতে চাই, জান্নাতের মহাসড়ক ধরে চলতে চাই, এই পবিত্র জামাতের সাথে থাকব, এদের দিক নির্দেশনা মতো চলবো, তবেই ইনশাআল্লাহ আমরা আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলোর উপর চিন্তা ভাবনা করে আমাদের ভবিষ্যৎ চলার পথ নির্ধারণ করার তৌফিক দান করুন। এই যে শেষ ওসিয়তটা এটা করে গেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, উসিকুম বিতাকওয়াল্লাহ। এ আমার সাহাবীরা, আমার জীবনের শেষ ওসিয়ত তোমাদেরকে করছি, শোনো, তোমরা তাকওয়া অবলম্বন করো। 1 নম্বর ওসিয়ত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। 2 নম্বর, ওয়াসসামঈ ওয়াত-তাআ। 2 নম্বর ওসিয়ত করলেন যে তোমাদের যে ধর্মীয় নেতা হবে, ধর্মীয় নেতা যে হবে, তোমরা তার অনুসরণ করবে। এমনকি তোমাদের হুকুমত, রাষ্ট্রীয় জিম্মাদারি যার হাতে যাবে, এই হুকুমতের জিম্মাদারি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন যে হবে, তোমরা তার অনুসরণ করবে। ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, যদিও সে একজন হাবশী কৃতদাস গোলামও হয়, যদি যতক্ষণ পর্যন্ত সে শরীয়তের ভিতরে তোমাদেরকে নির্দেশ দিবে, শরীয়তের গণ্ডির বাইরে কারো অনুসরণ করা যাবে না। শরীয়তের গণ্ডির বাইরে কারো অনুসরণ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। শরীয়তের বিধানের বাইরে যদি আমার বাবা আমাকে নির্দেশ দেয়, আমার মা আমাকে নির্দেশ দেয়, নো, এগুলো একটাও পালন করা যাবে না। এমনকি রাষ্ট্রপ্রধানও যদি হয়, তাও তার কথা মানা যাবে কি না। নবীজি বলছেন, ওয়াসসামঈ ওয়াত-তাআ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া। যদি হাবশী গোলামও, একজন কৃতদাস গোলামকেও যদি রাষ্ট্রপ্রধান বানানো হয়, সে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে শরীয়তের ভিতরে পরিচালনা করবে, ততক্ষণ তার অনুসরণ করবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না। এটা হলো 2 নম্বর ওসিয়ত নবীজির শেষ। আর 3 নম্বর বলছেন, এটা হলো আমার উদ্দেশ্য, যেটা আমি এখন বলতে চাই। নবীজি বলছেন, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। এ আমার সাহাবীরা শোনো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তো তোমরা কিন্তু অনেক মতভেদ দেখতে পাবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার অবর্তমানে, আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে তোমরা কিন্তু অনেক মতভেদ দেখতে পাবে। ওই সময় তোমরা কি করবে? আল্লাহ পাক বলছে, আল্লাহর রাসূল বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন।
ওই সময় তোমাদের করণীয়টা কি আমি রাসূল বলে যাচ্ছি। যখন উম্মত এক একজন এক এক কথা বলবে, এক একজন এক এক দিকে ছুটবে, ওই সময় তোমরা কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। ওই সময় তোমরা আমি রাসূলের সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শকে তোমরা আঁকড়ে ধরবে। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, নবীজি বলছেন মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। নওয়াজিজ মানে মাড়ির দাঁত। আপনি কোনো জিনিসকে যদি শক্ত করে কামড়ে ধরতে চান, সামনের দাঁত দিয়ে ধরেন। সামনের দাঁত দিয়ে ধরলে শক্ত করে ধরে রাখতে পারবেন? টান মারলে দাঁত ভেঙে যাবে। কোনো জিনিসকে শক্ত করে ধরতে চাইলে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরতে হয়। নবীজি বলছেন আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে আমার সুন্নাহ এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই শব্দ দুটো থেকেই এসেছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আমি বলেছিলাম রাসূলের সুন্নাহ আর জামাতে সাহাবা। রাসূলের সুন্নাহ, জামাতে সাহাবা, এই দুইটার অনুসরণ যারা করছে তাদেরকে বলে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই শব্দটা কোত্থেকে আসলো তাই আপনাদেরকে বুঝাচ্ছি। 3 নম্বর, সূরা আলে ইমরানের 6 নম্বর এবং 7 নম্বর আয়াত গালেবান আল্লাহ পাক বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা যত দলেই বিভাজন হও, যত দলেই বিভক্ত হয়ে যাও, হাসরের ময়দানে আমি সব মানুষকে 2 দল করে ফেলবো। হাসরের ময়দানে আর অন্য কোনো দল থাকবে না। দল কয়টা থাকবে? 2টা। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, 2টা দল করব। তার মধ্যে এক দল মানুষের চেহারাগুলো থাকবে আলোক উজ্জ্বল, নূরে নূরান্বিত, হাস্যাস বাস্যাস, অনেক সুন্দর, জলজল করতে থাকবে। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আর আরেক দল মানুষের চেহারা হবে নিকোষ, কালো, বিকট, ভয়ঙ্কর। এরপর আল্লাহ পাক বলছেন ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, যেই মানুষগুলোর চেহারা হবে নিকোষ, কালো, বিকট, বিভৎস, ভয়ঙ্কর, এদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আর যেই মানুষগুলোর চেহারা হবে নূরে নূরান্বিত, আলোক উজ্জ্বল, হাস্যোজ্জ্বল থাকবে, এদেরকে আমি আমার রহমতের চাদর দিয়ে আবৃত করে এদেরকে আমি জান্নাত দিয়ে দিব এবং চিরকাল তারা জান্নাতেই থেকে যাবে। এই আয়াতের তাফসিরে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি ওনার অনবদ্য তাফসিরের কিতাব আদ-দুররুল মানসুর, এই তাফসিরে আদ-দুররুল মানসুরের মধ্যে এই আয়াতের তাফসিরে উনি একটা রিওয়ায়াত এনেছেন। হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 সাহাবী থেকে ওনারা নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যেই মানুষগুলোর চেহারা থাকবে আলোক উজ্জ্বল, হাসরের ময়দানে যেই মানুষগুলোর চেহারা নূরে নূরান্বিত থাকবে, হাস্যোজ্জ্বল থাকবে, আর ওই মানুষগুলোকে আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে আবৃত করে জান্নাতে নিয়ে যাবে, এই মানুষগুলোকে পৃথিবীতে আমরা চিনব কি করে? এই মানুষগুলোকে দুনিয়াতে চিনব কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই মানুষগুলো হবে আহলে সুন্নাত ওয়াল জামাআত। এই মানুষগুলো কি হবে? আহলে সুন্নাত ওয়াল জামাআত। মেহমানকে বসতে দেন। হ্যাঁ, মেহমান বসতে আছে, ভাই বসুন, বসেন বসেন। সম্মানিত উপস্থিতি এবং মুসলিমরা, আমাদের মাঝে আজকের এই ইসলামিক মহাসম্মেলনের বিশেষ অতিথি জনাব মুরতাজি হোসেন রতন আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।
আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে আসবেন। এছাড়া আপনারা বয়ান শোনেন, আমরা সবাই এখন বয়ান শুনবো। রাখো রাখো আরে ভাই হুজুর চালানো জি, আপনারাও বসেন, মেহমানরা আপনারা বসে যান, বসে যান। জি, সবাই বসে যান। কথা শুনছেন আপনারা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিলেন? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যেই মানুষগুলো যাদের চেহারা নূরে নূরান্বিত হবে, আলোক উজ্জ্বল হবে, ফলশ্রুতিতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করে নেবেন এবং তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, এই মানুষগুলোকে পৃথিবীতে আমরা চিনব কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে কি বললেন? হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, এরা হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। তো এই হাদিসগুলো থেকে আমরা পরিষ্কার বুঝলাম যে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত, সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত, জান্নাতের পথে প্রতিষ্ঠিত পরিচালিত যেই জামাত, এর নাম হলো কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। আমি কথা শেষ করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে। এখন আমি যে কথা থেকে শুরু করেছিলাম ওইদিকে খেয়াল করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিহার মধ্যে কি দোয়া শিখিয়েছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান। সিরাতে মুস্তাকিম মানে কি? জান্নাতের পথ। জান্নাতের পথ মনে আছে তো? জান্নাতের মহাসড়কের নাম কি? সিরাতে মুস্তাকিম। এখন এই সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ পাক 6 নম্বর আয়াতের পরিচয় বলে দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এ বান্দা, এ বান্দি, নামাজের মধ্যে এটাও বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওগো আল্লাহ, জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম ওই পথ যেই পথের পথিকদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যেই পথের পথিকদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা যেই পথে চলছে, আমাদেরকে ওই পথে পরিচালিত করুন। আপনার পুরস্কার প্রাপ্ত, আপনার নির্বাচিত, আপনার বাছাইকৃত, আপনার পছন্দের বান্দারা যেই পথ ধরে চলছে ওটাই জান্নাতের পথ, ওটাই সিরাতে মুস্তাকিম। ওগো আল্লাহ, দয়া করে মায়া করে আমাদেরকে আপনার ওই পছন্দের বান্দাদের পেছনে পেছনে চালান, কারণ তারা চলতে চলতে এক সময় জান্নাতে চলে যাবে, আমরাও তাদের পেছনে পেছনে চলতে চলতে এক সময় জান্নাতে চলে যাব। এটা হলো 6 নম্বর আয়াতের অর্থ। আমার প্রিয় ভাইয়েরা, এই ছেলেটা বড় ডিস্টার্ব করতেছে, এই বয়ানের শুরু থেকেই চলছে ওর ছবি উঠানো। কয়বার উঠাইতে হয় রে ভাই? তো এই বয়ানের শুরু থেকে ওর ছবি খালি ঘুরে ঘুরে চলছে। এক জায়গায় বসে উঠাও। আচ্ছা, চুপ করেন আপনারা, মনোযোগ নষ্ট হয়ে গেলে। আমি তো ভাই এই সুরকার না আর গীতিকার না যে আপনাদেরকে একটু সুর টুর শোনাবো, একটা ক্লাস নিতেছি আপনাদের। একটু মনোযোগটা নষ্ট হয়ে গেলে সমস্যা। তো এখন প্রশ্ন হলো যে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে এই যে আমাদেরকে এই কথাটা শিখাইলেন যে বান্দা আমার কাছে দরখাস্ত করে বলো, আল্লাহ গো, আপনার পছন্দের, আপনার নিয়ামত প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত নির্বাচিত বান্দারা যেই পথে চলছে আমাদেরকে ওই পথে চলান, তাদের পেছনে পেছনে চলান। তারা চলতে চলতে এক সময় জান্নাতে যাবে, আমরাও তাদেরকে ফলো করে চলতে চলতে এক সময় কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। এখানে একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাবটা দিয়ে আমি কথা শেষ করে দিচ্ছি। প্রশ্নটা হলো যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্যে আমাদেরকে একখানা কিতাব দিয়েছেন, আসমানি কিতাব। এই কিতাবটার নাম কি? আল কোরআনুল কারীম। এই কিতাবটাকে যদি কেউ ফলো করে চলে তাহলে সে কি জান্নাতে যেতে পারবে না? কথা বলেন।
এই কিতাবটা তো আল্লাহ দিয়েছেন জান্নাতের পথে চলার জন্য, সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য। কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এই কিতাব তো আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখায়, জান্নাতের পথ দেখায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে আমাদেরকে এটা কেন বললেন না যে বান্দা সিরাতে মুস্তাকিম চিনতে চাও, জান্নাতের পথ চিনতে চাও? জান্নাতের পথ হলো কোরআনের পথ, কোরআনের পথ ধরে চলতে থাকো, জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক এটা তো বললেন না। আমার প্রশ্ন বুঝে আসে? 6 নম্বর আয়াতে আল্লাহ বলতে পারতেন সিরাতাল কোরআন, কোরআনের পথ জান্নাতের পথ, অথবা বলতে পারতেন সিরাতাল কোরআনি ওয়াল হাদিস, কোরআন হাদিসের পথ জান্নাতের পথ। এগুলো কিছুই তো আল্লাহ বললেন না। না বললে বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তোমার পছন্দের বান্দাদের পেছনে পেছনে আমাদেরকে চালাও, ওরা যেই পথে চলছে ওটা জান্নাতের পথ, আমরা ওই পথে চলতে চাই। এখানে প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে সিরাতাল কোরআন, সিরাতাল কোরআনি ওয়াল হাদিস এগুলো না বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম কেন বললেন? কোরআনের পথ না বলে, কোরআন হাদিসের পথ না বলে এটা কেন বললেন যে আমার পছন্দের বান্দারা যেই পথে চলে ওই পথে চলো? এই কথাটা কেন বললেন?